ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা ছায়া প্রকাশনীর নতুন এডিশনের বইয়ের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই অধ্যায়ের 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ কোশ্চেনের সলিউশন করব। আগের ভিডিওতে অলরেডি 20 পর্যন্ত কোশ্চেনের সলিউশন করা হয়েছে। ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে স্টার্ট করি 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সলিউশন। কিভাবে এই এমসিকিউ গুলো করতে হয় তার সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তো চলো 21 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যদি কোনো একটি বস্তুর ভরবেগের পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত হবে? তো ফার্স্ট আমরা আরম্ভ করব এইভাবে, কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তার মানে উপরে একটা m গুণ করেছি, নিচে একটা m গুণ করেছি, ইকুয়ালস টু এটাকে লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে কি দাঁড়ালো? কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে আমরা পেলাম কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। এবার বলছে ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50%। ত্রুটি হয়েছে 50%। তাহলে আগে ছিল কি? আগে ছিল পি, ভরবেগের কথা বলেছে। এখন ভরবেগ কি হবে? আগে ছিল পি, এখন হবে পি ডেস ইকুয়ালস টু, ধরলাম 50% পরিবর্তন হয়েছে, তাহলে 50% পরিবর্তন হওয়া মানে পি ছিল, পি থেকে পি এর 50% মানে পি গুণিতক 50%। 50% মানে হচ্ছে 50/100, তাহলে পি প্লাস পি গুণিতক 50/100, তার মানে হচ্ছে p/2। তাহলে পি প্লাস p/2 এইটা ইকুয়ালস টু কত হবে গো? 3p/2, রাইট? আচ্ছা, পি ডেস যদি এটা হয় তাহলে বলো তো কে ডেস কি হবে? কে ডেস আমি প্রপোর্শনাল লিখে দিচ্ছি, কে ডেস প্রপোর্শনাল টু পি ডেস এর হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা লিখতে পারি কে ডেস প্রপোর্শনাল টু পি ডেস মানে হচ্ছে 3/2p এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো কে ডেস প্রপোর্শনাল টু 9/4p স্কয়ার। ঠিক আছে, আমি একটু লিখে লিখে করছি, তোমরা শিখে নাও। তোমরা আরো স্কিপ করে করে তোমরা কিন্তু আরো কম সময়েও করতে পারবে, প্র্যাকটিস কিন্তু করতে হবে। চলো এবার বার করতে বলেছে গতি শক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি। তাহলে আমাদেরকে কি বার করতে হয়? ভগ্নাংশ ত্রুটি বার করতে হয়, অর্থাৎ ডেল্টা কে বাই কে। তাহলে ডেল্টা কে বাই কে, দেখো কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। পি যদি বেড়ে যায় তাহলে কে কি হবে? বাড়বে। দেখো পিডেস, পি বেড়ে পিডেস হয়েছে মানে বেড়েছে, কে বেড়ে কে ডেস হয়েছে, এটাও বেড়েছে। তাহলে কে থেকে বেড়ে কে ডেস হয়েছে, তাহলে ডেল্টা কে কি হবে? কে ডেস মাইনাস কে বাই কে। কথা একদম পরিষ্কার। তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখব? কে ডেস তার মানে হচ্ছে 9/4 পি স্কয়ার মাইনাস কে, কে মানে হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই কে, কে মানে হচ্ছে পি স্কয়ার। এবার দেখ এইটা ইকুয়ালস টু সমস্ত পি স্কয়ারটাকে কমন নিলে কেটে যাবে, তাহলে 9/4 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 1। তো এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি, 9/4 মাইনাস 1 মানে কত হবে গো? 9-4/4, তার মানে হচ্ছে 5/4। কিন্তু আমাদেরকে কি বার করতে হয়? পার্সেন্টেজ এররে ডেল্টা কে বাই কে ইন্টু 100%, আর এইটা মানে 5/4 ইন্টু 100%। তাহলে এটা কত হবে? এটা হবে 25, হ্যাঁ 25 × 100, তাহলে 25×5 125%। তাহলে গতিশক্তি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হবে 125%। ক্লিয়ার? চলো যাও নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 22 বলেছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় দুটো সংখ্যা তোমাদেরকে দিয়েছে। নাম্বার 1 দিয়েছে 6.75 × 10⁻³ সেন্টিমিটার একটা সংখ্যা,
আর একটা সংখ্যা দিয়েছে তোমাদেরকে 4.52 ইন্টু 10⁻² সেন্টিমিটার, এদের যোগফল। তাহলে আমি সংখ্যা দুটো আগে লিখে ফেলি, ঠিক আছে? 6.75 হয়েছে ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার। আমি কিন্তু সেন্টিমিটার মানে এককটা আর লিখছি না, কেবল আমি সংখ্যাটা লিখছি। এটাকে যোগ করতে হবে 4.52 ইন্টু 10⁻²। দেখো এটাকে কিন্তু যোগ তুমি করতে পারবে না, কারণ এখানে পাওয়ারের গোলযোগ আছে। তাহলে পাওয়ারটাকে আমাকে প্রথমে ঠিক করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি এটা যেমন আছে তেমন। আচ্ছা দেখো, এটাকে তুমি 10⁻² বা এটাকে তুমি 10⁻³ যে কোনো একটাকে কনভার্ট করলে হবে, যে কোনো একটাকে কনভার্ট করলে অঙ্ক হবে। তো আমি এইটাকে 10⁻³ আকারে লিখে নিচ্ছি। দেখো এইটাকে যদি 10⁻³ আকারে লেখা যায়, তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, এখানে 10 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? বা যদি তুমি এটাকে 10⁻² আকারে করতে চাও, তাহলে কি করতে পারো, তুমি কি করতে পারো, এইটাকে জাস্ট একটা 10 দিয়ে গুণ করে দাও, 67.5। ঠিক আছে? যে কোনো একটা, এই দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা করতে পারো, ইন্টু 10⁻²। এবার কিন্তু যোগ হবে, কেন না পাওয়ারে পাওয়ারে মিলে গেছে। এবার পাওয়ারে পাওয়ারে যদি মিলে যায়, তার সাথে যে সংখ্যাটা আছে তাকে আমরা সরাসরি যোগ করতে পারবো। তাহলে এবার আমাদের সংখ্যা কি হলো, 67.5 বাই 4.52, এইটা ইন্টু 10⁻², এইটা ইন্টু 10⁻²। তাহলে যোগ হলে ইন্টু 10⁻² থেকে যাবে কমন হিসাবে। এবার দেখো যোগ করছি আমি, তাহলে এখানে কিছু নেই মানে 0, 0 আর 2 হচ্ছে 2, 5 2 10 শূন্য, হাতে 1 থাকলো 1, 7 আর 4 11, 11 2 11 2 12, 2 হাতে 1 6 7। তাহলে 72.02 ইন্টু 10⁻²। তবে যোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ এই দুটোর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই দশমিকের পরে সব থেকে কম যতটা সংখ্যা আছে যোগফল বা বিয়োগফল, যোগের পর ঠিক ততটা সংখ্যা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে? এই সংক্রান্ত একটি ভিডিও এররের উপর, ঠিক আছে, আমার এইখানে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ঠিক আছে? তোমরা গিয়ে চেক করতে পারো। যোগ বিয়োগ গুণ ভাগ, এই দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ হলে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় সংখ্যাটা কি হবে, মানে যোগফলটা বা বিয়োগফলটা কি হবে, তার উপরে একটা স্বতন্ত্র ভিডিও আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকলেও দেখে নিতে পারো। তাহলে উত্তর আমরা কি নিব, এর উত্তর আমরা নিব ইট ইজ ইকুয়ালস টু 72.0 ইন্টু 10⁻²। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম আমি, দশমিকের পরে সব থেকে ছোট সংখ্যা কটা আছে এখানে, 5, 5 মানে একটা আছে। এই যে দুটো যোগ হয়েছে, এই দুটো যোগের যে কোনো একটি সংখ্যার দশমিকের পরে সব থেকে ছোট যতটা সংখ্যা থাকবে, আমার যোগফল বা বিয়োগফলের ক্ষেত্রে দশমিকের পরে ঠিক ততটা সংখ্যা মানে একটা সংখ্যা পর্যন্ত আমার হবে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে উত্তর হবে 72.0 ইন্টু 10⁻²। একই উত্তর আসবে যদি তুমি এটাকে কনভার্ট করো, এটাকে 10⁻³ এটাকে 10⁻², এই আকারে লিখে তুমি যদি যোগ করো, তাও তোমার উত্তর সেম টু সেম আসবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23 বলছে কোন প্রক্রিয়ার সময়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে। দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা উত্তর বললে এটা তো বিয়োগ হবে, বিয়োগের ক্ষেত্রে হয়, বাট আমি তোমাদেরকে উত্তর বলবো না, হাউ ইট ইজ পসিবল আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাইছি। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 15.6 এটাকে মাইনাস করব 7.27, এই টাইপের একটা সংখ্যা দিয়ে এটাকে মাইনাস করছি। আচ্ছা বলো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা, 3টা। হ্যাঁ, অ্যাকচুয়ালি
জিরো ছাড়া যে কোনো সংখ্যা তাৎপর্যপূর্ণ হয়, আমরা জানি, ঠিক আছে। আর জিরো সংখ্যার মাঝখানে থাকলে তাৎপর্যপূর্ণ হয়, আর জিরো দশমিকের পরে থাকলে তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এখানে তিনটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এখানেও তিনটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, আমরা মাইনাস করব। তাহলে এখানে 6 এর পরে কিছু নেই, মানে 0, মানে 10, 10 থেকে 3 গেলে 10 থেকে 7 গেলে 3, তো এখানে 5, 5 থেকে 2 গেলে 3, পয়েন্ট পয়েন্ট থাকলো। আর এখান থেকে এক এক চলে গেছে, না এখানে 15 আছে, 15 থেকে 7 গেলে 8, তাহলে 8.33 এটা আনসার হবে কি? না, এটা হবে না। কেন? দেখো, আমরা একটু আগেই আমরা পড়লাম 22 যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম, না দশমিকের পরে সব থেকে কম সংখ্যা যতটা আছে উত্তরেও আমরা ঠিক ততটা সংখ্যা নিব দশমিকের পর। একই রকম ভাবে এই নিয়ম এখানেও আমাদের প্রযোজ্য হবে। দশমিকের পর সব থেকে ছোট সংখ্যা এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে দশমিকের পর আমরা সব থেকে ছোট সংখ্যা 3 পর্যন্ত নিব এবং এটাকে রাউন্ডিং অফ করে নিতে হবে। তাহলে 3 এর পরের সংখ্যা হচ্ছে 3, এটা হচ্ছে 5 এর থেকে ছোট। তাহলে উত্তর হবে, যদি 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 এই পর্যন্ত তো আমাদেরকে নিতে হবে, এর পরের সংখ্যা 5 এর থেকে ছোট হয়, তো এর আগের সংখ্যা রিমেইনিং সেম, একই থাকবে। তো 8.3 এটা হবে এর উত্তর। তাহলে যদি এটা উত্তর হয়, এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 2। কি ব্যাপার দাঁড়ালো, না এই একটা সংখ্যা যার সিগনিফিকেন্ট ফিগার ছিল 3, এই একটা সংখ্যা যার সিগনিফিকেন্ট ফিগার ছিল 3, উত্তর বেরালো 8.3, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার 2। তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে কোন ক্ষেত্রে? বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, কেবলমাত্র বিয়োগের ক্ষেত্রে ইট ইজ পসিবল। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 24, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 4.234 মিটার এবং প্রস্থ দিয়েছে 1.05 মিটার। বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বার করতে বলেছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। অঙ্ক তো খুবই সহজ, জাস্ট একটা আয়তক্ষেত্র যদি হয়, জাস্ট একটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্লিয়ার? এবার এই গুণটা আমাদেরকে করতে হবে, গুণ করলেই উত্তর। দেখো গুণ কিভাবে করব, দেখো তোমাদেরকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। নতুন যে পাঠ্যক্রম, নতুন যে কারিকুলাম, এই অনুযায়ী ক্যালকুলেটর ইউজেস ইজ দি স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে কঠোরভাবে নিষিদ্ধ। তাই তোমরা সমস্ত গুণ এইভাবে হাতে নাতে করবে। দেখো আমি শিখিয়ে দিচ্ছি ফটাফট কিভাবে করবে। 5 তারিখ 20 শূন্য, হাতে 1 2 থাকলো, 5 3 15, 16 17 7, হাতে 1 থাকলো, 5 2 10 1 11 1, হাতে 1 থাকলো, 5 তারিখ 20 1 21, এরপর চারখানা 0 1 2 3 4, এরপর 1 দিয়ে গুণ, তার মানে আরো সিম্পল 4 3 2 4, দাগ টানবে 0 7 4 1 5 3 1 4 2 2 4, 4 আছে 4। এবার আমরা দশমিক কটার আগে ফেলবো? গুণ করেছি 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 4.44, এটা হচ্ছে 5, হ্যাঁ 44570 হয়েছে। এবার সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটা আমার বেরিয়েছে 4.44570। এবার যেহেতু গুণ হচ্ছে, গুণের ক্ষেত্রে নিয়মটা আর একটু আলাদা। এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? 1 2 3 4, এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা? 3টা। তাহলে উত্তরে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এই 3 পর্যন্ত নিতে হবে। এটাও 3টা, সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম, দশমিকের পরে যত কম সংখ্যা থাকবে সেইটা উত্তরে নেওয়া হয়, কিন্তু এখানে যে দুটো রাশির সাথে গুণ হচ্ছে তার মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, উত্তরের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেই কম সংখ্যাটাই হতে হয়, অর্থাৎ 3 হতে হবে। তাহলে 3 হতে গেলে এই পর্যন্ত নিতে হবে, দিলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 আসবে।
তাহলে তার পরের সংখ্যাটাকে দেখতে হবে কি আছে, কারণ এটাকে রাউন্ডিং অফ করতে হবে, আসন্ন মান করতে হবে। হ্যাঁ 5 আছে, 5-এর পরে নন জিরো সংখ্যা আছে কি, ও শূন্য সংখ্যা আছে কি, হ্যাঁ আছে। তাহলে আগের সংখ্যা 1 বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে 4.45। তাহলে এটা কি দাঁড়াবে, 4.45, and this is the সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আসন্ন মানে মান। তাহলে অপশন কি হবে, বি হবে। ঠিক আছে, এই গুণ যোগ ভাগ, হ্যাঁ এগুলোতে কেমন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তিত হয় এই সংক্রান্ত ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে আছে। যাবো নেক্সট কোশ্চেন 25, বলছে এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। যোগ করতে বলেছে ইন্টু 10⁻7। এই 10⁻7 এর উপর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ভর করে না। তাহলে আমরা কি করব, 3.10 প্লাস 4.60 যোগ করব 0, 6 1 7 হবে, 4 3 7 হবে, তাহলে 7.70। তাহলে এখানে যেহেতু যোগ হয়েছে, তাহলে দশমিকের পরে সব থেকে কম সংখ্যা দেখব। এখানে দশমিকের পরে কম সংখ্যা কত, সংখ্যা কত 2। এখানে দশমিকের পরে কটা সংখ্যা, দুটো। তাহলে এখানেও দশমিকের পরে আমরা দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিব। ঠিক আছে, আর তাতে কিন্তু এই উত্তরটাই আমাদের হয়েছে 7.70। তাহলে দশমিকের পর বলেছি আমি, এই সংখ্যাগুলো কিন্তু দশমিকের পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে এই টোটাল সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, টোটাল সংখ্যাটার হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। 7 ও তাৎপর্যপূর্ণ, এই 7 ও তাৎপর্যপূর্ণ, যেহেতু দশমিকের পর 0 আছে, তাহলে এটাও তাৎপর্যপূর্ণ। আমি এগুলো কি লিখেছি, এগুলো লিখেছি দশমিকের পর কটা সংখ্যা আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, দুটো, এখানেও দুটো। তাহলে আমাদের উত্তরেও দশমিকের পর দুটো অঙ্ক সংখ্যা পর্যন্ত নিতে হবে। তাহলে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3খানা। তাহলে উত্তর কি হবে, অপশন বি। এই যে জিনিসগুলো তোমাদেরকে শেখালাম, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথার মধ্যে রেখে দিও, তোমাদের ফাইনাল এক্সামে তোমাদেরকে খুব কাজে দিবে। ঠিক আছে, চলো যাব 26, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি ও আই এর মান দাঁড়ালো, আমি লিখছি ভি ইকুয়ালস টু 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। এবার আই ইকুয়ালস টু দাঁড়াবে 10 প্লাস মাইনাস 0.2 এত এম্পিয়ার। আর এর মান বার করতে বলেছে, তো আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর, ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আই। এখান থেকে ডেল্টা আর বাই আর মানে ভগ্নাংশ ত্রুটি বার করলাম, এটা কি হবে, ডেল্টা ভি বাই ভি হবে প্লাস ডেল্টা আই বাই আই হবে। এবার এটাকে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দিব, বা ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু এই পুরোটার সাথে 100 গুণ হবে, ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই মাল্টিপ্লাইং বাই 100%। ও এখানে একটা 100 দিয়ে গুণ করাটা ছেড়ে গেলাম, এটা হচ্ছে ইন্টু 100% দিলে দুপাশে আমি 100% গুণ করে দিলাম। এবার ডেল্টা ভি কোনটা, দেখো ভি ইকুয়ালস টু মানে এইটা হচ্ছে ভি এর প্রকৃত মান, ভি ইকুয়ালস টু মানে এইটা ভি এর প্রকৃত মান প্লাস মাইনাস ডেল্টা ভি, এই আকারে লেখা আছে মনে করো, ভি ইকুয়ালস টু ভি প্লাস মাইনাস ডেল্টা ভি, আই ইকুয়ালস টু আই প্লাস মাইনাস ডেল্টা আই। তাহলে এখান থেকে আমরা ডেল্টা ভি এর মান লিখবো 5, ভি এর মান লিখবো 100, ডেল্টা আই এর মান লিখবো 0.2 ডিভাইডেড বাই 10 লিখবো, ঠিক আছে, ইন্টু 100%। এটাকে দেখো 5/100 প্লাস 2 বাই, এই দশমিকটাকে তুলে নিব, নিচে হবে 100 ইন্টু 100%। দেখো এই 100টা গুণ করে দাও, 100 100 সবগুলো কেটে যাবে, বা এই 100টা কমন নিয়ে নাও, 100 100 কেটে যাবে, থাকবে কত, 5 2 7%। এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে 7
এই জিনিসগুলো তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। আমি তো সূত্রগুলো লিখেছি, এইগুলোকে বারবার করে লিখেছি। তোমরা দু একবার প্র্যাকটিস করার পর পরীক্ষা হলে কি এই সূত্র কি তোমাকে বারবার লিখতে হবে, কি এগুলো লিখতে হবে? ডাইরেক্ট তোমরা বসাবে ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু এটা, মানে আর ইকুয়ালস টু বি বাই আই, এটা লিখে নিবে, এটা বসাবে একদম। এই এখানে এগুলো বসানোর দরকার নেই, ডাইরেক্ট তোমরা বসাবে 5/100, 0.2/10 ইন্টু 100%। এই লাইনটা এখান থেকে চলে আসবে, এখান থেকে এই দুটো লাইন আর কি, দুটো লাইন করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে 7% হলো আমাদের উত্তর, এবং কিভাবে হলো সেটা করে দেখালাম। এরপর আসবো 27, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। তাহলে আগে আমাদেরকে জানতে হবে মহাকর্ষীয় বল F ইকুয়ালস টু কি হয় না, জি m1 m2 বাই আর স্কয়ার। তাহলে জি ইকুয়ালস টু এফ আর স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। ক্লিয়ার? তাহলে দেখো জি এর মাত্রা ইকুয়ালস টু এফ এর মাত্রা ইন্টু আর স্কয়ারের মাত্রা বাই m1 m2 এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, আর স্কয়ার মানে হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই এম মানে হচ্ছে কি ভর, তাহলে এম দুটো আছে, তাহলে এম স্কয়ার। তাহলে এই এম স্কয়ারটা উপরে এলে এম টু দি পাওয়ার -2 হবে, ইন্টু এম আছে তাহলে এম টু দি পাওয়ার -1 হবে, এল এখানে এল স্কয়ার তাহলে এল কিউব টি টু দি পাওয়ার -2 যেমন আছে অ্যাজ ইট ইজ। তাহলে কোন অপশনটা হলো দেখো, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, অপশন বি ইজ দি রাইট আনসার। আর WBJE 17তে জিজ্ঞেস করেছিল, একদম সিম্পল কোশ্চেন, কিছুই নেই, জাস্ট খালি আমাদেরকে জানতে হবে মহাকর্ষীয় ধ্রুবক F ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার, সেখান থেকে জি বার করে নিলাম, এফ আর স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 এবং তার মাত্রাগুলো বসিয়ে দিলাম, উত্তর। চলো এর পরের কোশ্চেনে আসবো, শক্তি ই, বেগ ভি এবং সময় টি কে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিলে পৃষ্ঠটানের মাত্রা কি হবে? দেখো আমরা এই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারে আমরা কি করেছিলাম, মাত্রা বিশ্লেষণ। এই মাত্রা বিশ্লেষণের কিছু প্রয়োগও করেছিলাম, কি না বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। তো এখানে বলেছে পৃষ্ঠ টানের মাত্রা এবং কি আকারে, শক্তি, বেগ এবং সময়। ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই আমরা করব। পৃষ্ঠ টানকে আমি টি ধরছি, সময়কে টি ধরেছে, তাহলে পৃষ্ঠ টানকে এস ধরবো। তাহলে এস, হ্যাঁ, প্রপোর্শনাল টু এস প্রপোর্শনাল টু ই, তাহলে এর ঘাত কি হবে আমরা ধরে নিলাম, জানি না, ওটা আমাদের বেরাবে এ, ধরে নিলাম। আবার এস প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার বি, আবার এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার সি। দেখো এগুলো মুখে মুখেও করা যায়, কিন্তু প্রথমত এইভাবে তোমরা শিখে রাখো, যে কোনো আননোন কোয়ান্টিটির মধ্যে এই ধরনের অঙ্ক দিলে তোমরা কিন্তু পেরে যাবে। আর এই পটানো হিসাবটা ওটা পটাতে পারলে ভালো, কিন্তু না পটাতে পারলে কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যায়, ঠিক আছে? তাই এক্সাক্ট প্রসিডিওরটা আমি শিখিয়ে দিচ্ছি, শিখে রাখো। তাহলে এস, হ্যাঁ, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এস প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার সি হলো। এবার প্রপোর্শনাল সাইন যখন উঠবে তখন ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা আসবে, আর কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। ই টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার সি, যে কোনো ধ্রুবক রাশির মাত্রা নিলে সেটা কি হয়, 1 হয়, মানে m0 l0 t0 হয়। ক্লিয়ার? বা এবার কি করব, উভয় পাশে মাত্রা নিব। তাহলে এস, এস হচ্ছে কি গো, পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান মানে কি হয়, পৃষ্ঠ টান মানে হচ্ছে বল বাই কি হয়, দৈর্ঘ্য। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, তাহলে কি হবে এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? এল নেই, মানে এল টু দি পাওয়ার কি হবে, 0 হবে। তাহলে একটু সাজিয়েই লিখি, এম এম এল নেই মানে এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? ইকুয়ালস টু, কে তো মাত্রাহীন ধ্রুবক এ হয়। শক্তি, শক্তি কি হবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, মানে বল গুণিতক সরণ, ইট হোল টু দি পাওয়ার এ
ভি হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি, সময় টি, টি টু দি পাওয়ার সি। দেখো সবটাই কিন্তু তোমাদের চোখের সামনে, এইভাবে দেখতে থাকো। এবার দেখো কিভাবে আমরা এটাকে সাজাচ্ছি। এম টু দি পাওয়ার এ, তাহলে এম টু দি পাওয়ার এ লিখবে। আর কি এম কোথাও আছে? নেই, ছেড়ে দাও। এবার এল এ চলে যাও। এল, এল টু দি পাওয়ার স্কোয়ার আছে, তার আবার এ আছে, তার মানে টু এ। আর কি এ এল আছে? খালি এল গুলোকে খোঁজো। এল এখানে আছে, হ্যাঁ এখানে এল আছে, তাহলে এল টু দি পাওয়ার বি, তাহলে এখানে আমরা লিখবো প্লাস বি। কেন? এল টু দি পাওয়ার টু এ আর এল টু দি পাওয়ার বি, এটা গুণ করলে কি হয়? এল টু দি পাওয়ার টু এ প্লাস বি, এভাবে হবে, ঠিক আছে। আবার টি টু দি পাওয়ার এখানে বলেছে মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস বি, টি টু দি পাওয়ার এখানে সি, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু এ মাইনাস বি প্লাস সি। ক্লিয়ার? এবার আমরা এটাকে মাত্রা সাহায্যে লিখে রাখি। এলএইচএস আর এইচএস কে আমরা কম্পেয়ার করব, ঘাতগুলোকে। তাহলে এম টু দি পাওয়ার এ অর্থাৎ এ সমান এম টু দি পাওয়ার কিছু নেই মানে ওয়ান, তাহলে এ ইকুয়ালস টু ওয়ান, একটা উত্তর পেয়ে গেলাম। এবার দেখো টু এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু পাবো মাইনাস টু এ, তাহলে এর মান ওয়ান, তাহলে মাইনাস টু ইজ দি আনসার, কার? বি এর আনসার। এবার সি বার করব, তাহলে এটা দেখবো আমরা কি দেখবো, মাইনাস টু এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস টু, ঠিক আছে, এটা প্লাস সি মাইনাস টু। এখান থেকে সি ইকুয়ালস টু বেরাবে টু এ প্লাস বি মাইনাস টু। কেন না? এটা মাইনাস টু এ ছিল, প্লাস টু এ হলো, মাইনাস বি ছিল, প্লাস বি হলো। মান বসাবো, টু এর মান হচ্ছে এ হচ্ছে ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান মানে টু। দেখো বির মান হচ্ছে মাইনাস দুই, তাহলে মাইনাস মাইনাস দুই, মাইনাস দুই আর একটা মাইনাস দুই, এই মাইনাস কেটে গেল, তাহলে থাকলো কি? মাইনাস টু। তাহলে কি কি পেলাম দেখো, এ এর মান পেলাম, বি এর মান পেলাম মাইনাস দুই, সি এর মান পেলাম মাইনাস দুই। এবার এগুলোকে নিয়ে পুট করে দিব কোন ইকুয়েশনে বলো তো? এই ইকুয়েশনে এস ইকুয়ালস টু এই যে এই যে এই যে এই যে এটা আমাদের বেরিয়েছে, এখানে আমরা পুট করে দিব। তো এখানে পুট করব এবং তার মাত্রা নিব, ঠিক আছে, মাত্রা। তাহলে এস ইকুয়ালস টু কে ই টু দি পাওয়ার, মাথায় এ মানে হচ্ছে ওয়ান, ভি টু দি পাওয়ার বি, বি মানে কত গো? মাইনাস টু, টি টু দি পাওয়ার সি, সি মানে হচ্ছে মাইনাস টু। তাহলে এটা এটা এটার যদি মাত্রা নিই, এখানে বলেছে পৃষ্ঠটানের মাত্রা, তাহলে এস এর যদি মাত্রা নিই, মাত্রাহীন ধ্রুবক তার মাত্রা ওয়ান হয়ে যাবে। আর ই, ই তো হচ্ছে মৌলিক রাশি, এখানে বলে দিয়েছে একে প্রাথমিক বা মৌলিক রাশি ধরে নিলে, তাহলে ই ই থাকবে, ভি টু দি পাওয়ার মাইনাস টু থাকবে, টি টু দি পাওয়ার মাইনাস টু থাকবে, কারণ এগুলো হচ্ছে কি? প্রাথমিক রাশি। তো আনসার হবে ই ভি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু। কোথায় আছে দেখো, অপশন বি তে আছে ই ভি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এন্ড দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? তো এইভাবে আমাদেরকে বার করতে হয়। যাব 29 নম্বর কোশ্চেন। টি সময়ে একটি কণার বেগ ভি ইকুয়ালস টু দিয়েছে এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে এ বি সি এর মাত্রা কি হবে? খুবই সিম্পল একটা অঙ্ক, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভি ইকুয়ালস টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, মাত্রার সমবিভাজন নীতি বা সমমাত্রার নীতি, একে কি বলা হয়? সমমাত্রার নীতি। সমমাত্রার মাত্রার নীতি। সমমাত্রার নীতি মানে কি? কোন সমীকরণ যদি সঠিক হয়, তার বাম পাশের মাত্রা এবং তার ডান পাশের মাত্রা সমান হয়, এবং এটা যদি বেগ হয়, ভিটা তো বেগ বলেছে, তাহলে এটা যদি বেগ হয়, আমি একটু স্কোয়ার বক্স করে দিই সুবিধা হবে, এটা যদি ভি হয়, ভিটা বেগ হয়, তাহলে এটিটাও বেগ হবে, আর ভি বাই টি প্লাস সিটাও বেগ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটি এর মাত্রা সমান ভি এর মাত্রা। এখান থেকে বলতে পারি এ এর মাত্রা সমান কি হবে? ভি বাই টি এর মাত্রা। তাহলে ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি,
তাহলে কি হবে L t⁻² এর মাত্রা। তাহলে এটা আমার বেরিয়ে গেল, a এর মাত্রা বেরিয়ে গেল। এবার নিচে দেখো টি প্লাস সি আছে। দেখো দুটো রাশি পরপর যুক্ত থাকলে তার মধ্যে একটা জানা থাকলে অপরটা জানা রাশি যেটা হবে তার মাত্রার সাথে একই হতে হবে, না হলে যোগ কখনো হয় না। টির সাথে সি যোগ হবে তখনই যখন টি এর মাত্রা সি এর মাত্রা সমান হবে। সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ হবে, এটা সেকেন্ড তো এটাও সেকেন্ড হবে, নাহলে যোগ হবে না। এটা যদি সেকেন্ড হয়, সেকেন্ডের সাথে কেজি কখনো যোগ হয় কি? 1 সেকেন্ড প্লাস 2 কেজি সমান 3 গ্রাম বা 3 সেকেন্ড, এভাবে আমরা বলি না, এভাবে আমরা বলি না। 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড সমান 2 সেকেন্ড, 1 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড সমান 3 সেকেন্ড, এভাবে বলি। তাহলে এটা সেকেন্ড হলে এটা অবভিয়াসলি সেকেন্ড হবে। তাহলে সেকেন্ড যে কেসটা আমি বললাম, এইগুলো তো জানার বিষয় না, এমসিকিউতে এই জিনিসগুলো যেগুলো তোমাদেরকে বলছি এগুলোই তো জানার বিষয়। তাহলে সি এর মাত্রা সমান কি হবে? টি এর মাত্রা হবে। তাহলে এটা ক্যাপিটাল টি হয়ে গেল। তাহলে টি প্লাস সি এর মাত্রা কি হবে? এই পুরোটার মাত্রাও টি হবে, কারণ সময় প্লাস সময় যোগ করলে সময় হবে। 5 সেকেন্ড প্লাস মনে করো 2 সেকেন্ড, 7 সেকেন্ডই হবে। আমি সংখ্যার কথা ধরছি না, আমি এখানে মাত্রা নিচ্ছি। তাহলে সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ হলে সেকেন্ড হবে। এবার তাহলে ভি এর মাত্রা কি হবে? ভি এর মাত্রা আবার একবার করছি, এখান থেকে ভি এর মাত্রা সমান এই যে বি বাই টি প্লাস সি, এই সবগুলোর মাত্রা। কথা বোঝা গেছে কিনা? তাহলে বি এর মাত্রা ডিভাইডেড বাই এটা তো টি এর মাত্রা। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বি এর মাত্রা ইকুয়ালস টু কি হবে? ভি ইন্টু টি এর মাত্রা। ভি মানে হচ্ছে L t⁻⁻1 ইন্টু টি। তাহলে এটা দাঁড়াবে ক্যাপিটাল এল এর মাত্রা। তাহলে আমরা পেলাম বি এর মাত্রা, আমরা পেলাম এ এর মাত্রা, আমরা পেলাম সি এর মাত্রা। তাহলে অপশন কি হবে? প্রথমে বলেছে এ, এ এ এ এ মানে হচ্ছে L t⁻²। কোথায় আছে দেখো? এই তো বি তে আছে, অলরেডি অপশন হয়ে গেছে এটা। এবং কি বলেছে? বি, বি এর মাত্রা দেখো এল, এল হয়েছে, সি এর মাত্রা টি, টি হয়েছে, মিলে গেছে। ঠিক আছে, অপশন বি ইজ দি রাইট আনসার। কি লাগিয়েছি আমি? সমমাত্রার নীতি। ঠিক আছে, ওকে, লাস্ট অঙ্কে যাব। 30 বলছে এক্স ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার হয়, তো যেখানে এক্স মিটারে এবং টি ঘন্টায় প্রকাশ করা হয়, তাহলে বি এর একক কি হবে? এটা সেই সিম্পল, একই ধরনের মাত্রার যে সমমাত্রার নীতি। ঠিক আছে, আচ্ছা, তো সমমাত্রার নীতি আমরা এখানে প্রয়োগ করব। এক্স ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি বলেছে, কি বলেছে? বি এর মাত্রা। তাহলে এক্স এর মাত্রা ইকুয়ালস টু এটি এর মাত্রা, একটু করে দিচ্ছি, এটা লাগবে না আমার, তবুও একটু করে রাখলাম, লাগবে এটা। এক্স এর মাত্রা ইকুয়ালস টু বিটি স্কোয়ারের মাত্রা। তাহলে বি এর মাত্রা সমান কি হবে গো? এক্স এর মাত্রা ডিভাইডেড বাই টি স্কোয়ারের মাত্রা সমান কি হবে? এক্স 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 বলেছে মিটার, তার মানে দৈর্ঘ্য, তার মানে এল এর মাত্রা। সময় বলেছে ঘন্টা সময়, তাহলে ক্যাপিটাল টি সময়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? L t⁻⁻1 হবে। আর আর এখানে তোমাকে বলেছে বি এর একক কি হবে? তাহলে এই মাত্রা থেকে এককও পাবো আমরা, মাত্রা থেকে এককও পাবো। এটা হচ্ছে কি? দৈর্ঘ্য বাই সময়। দৈর্ঘ্য মানে কি? মিটার পার, এখানে সময় কিন্তু ঘন্টায় দিয়েছিল, দেখো ঘন্টায় দিয়েছিল, তাহলে মিটার পার আওয়ার, মিটার পার আওয়ার, বা মিটার আওয়ার ইনভার্স মিটার পার আওয়ার। ঠিক আছে, মিটার, ও সরি, এখানে কিন্তু টি স্কোয়ার ছিল, দেখো টি স্কোয়ার ছিল, স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকবে, তাহলে টি⁻²² হবে, তাহলে আওয়ার স্কোয়ার হবে। ক্লিয়ার? তো মিটার পার আওয়ার স্কোয়ার, দেখো অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। এটাও জিজ্ঞেস করেছিল WBJE 16-এ। ওকে, তো 30টা কোশ্চেন আজকে আমি রেডি করে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব 31 থেকে। তো এভাবে কন্টিনিউ আমি তোমাদের পুরো ছায়া প্রকাশনীর এই নিউ এডিশনের বই থেকে যত এমসিকিউ আছে পুরোটা কভার করে দিব, তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হবে, আর কতটা উপকৃত হলে কমেন্ট সেকশনে একটু লিখে জানাবে।
তো আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার। বাই বাই।